আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বলছিলাম, রাজতন্ত্র আর পারিবারিক তন্ত্র দুটো একই শব্দ। রাজতন্ত্রে যেরকম রাজার ছেলে রাজা হয়, ঠিক পারিবারিক তন্ত্র যে রাজনৈতিক দলে আসে, রাজার পরে তার ছেলেই হবে উত্তরাধিকারী দলের চেয়ারম্যান। সে জ্ঞানী হোক আর না হোক, সে যাই হোক, যেহেতু তার শরীরে দলীয় প্রধানের রক্ত, সেই হিসাবে সেই দায়িত্ব গ্রহণ করবে দলের চেয়ারম্যান হিসাবে। দলে যতই জ্ঞানী গুণী বয়োজ্যেষ্ঠ মানুষ থাকুক না কেন, তাকেই চেয়ারম্যান হিসেবে মেনে নিতে হবে, না হইলে দল থেকে বহিষ্কার করা হবে। রাজাকে রাজা না মানলে যেরকম প্রজাকে হত্যা করা হতো, ঠিক তদ্রূপ দলীয় তন্ত্র, পারিবারিক তন্ত্র মধ্যে যারা রাজনৈতিক দল গঠন করেছেন তাদের একই মন্ত্র, কারণ ওনাকে চেয়ারম্যান না মানলে দল থেকে বহিষ্কার করা হবে। তাই অনেক মুরব্বী, অনেক বয়োজ্যেষ্ঠরা ওইটাকে মেনে নেয়, কারণ তাদের যে ক্ষমতার লোভ আছে, তারা যে ক্ষমতায় যেতে হবে এই জন্য মেনে নেয়। যতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশ থেকে এই পারিবারিক তন্ত্র শেষ না হবে, দেশে কখনো উন্নতি সাধন হবে না। কারণ গণতন্ত্রের মূল মন্ত্র হলো যে বয়োজ্যেষ্ঠ, যে জ্ঞানী, সেই হবে দলের নেতা, এবং দীর্ঘদিন না, কিছু সময়ের জন্য, পরবর্তীতে আরেকজন আসবে। কিন্তু আমাদের দেশে দুটি পরিবারের কাছে জিম্মি হয়ে আছি আমরা। একটি হলো শেখ পরিবার, আরেকটি হলো জিয়া পরিবার। এই পরিবারতন্ত্রকে যদি আমরা বিদায় করতে না পারি, আমাদের দেশে হাজারো জ্ঞানী লোক কখনো মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে না। তাই আসুন এবার নির্বাচনে আমরা পরিবারতন্ত্রকে বিদায় করি, এবং গণতন্ত্রকে পুনর্জীবিত করতে হলে নতুন ইসলামিক দলগুলোকে যে জোট হয়েছে তাদেরকে আমরা ক্ষমতায় আনি, এবং সোনার বাংলা গড়ার জন্য সবাই মিলে এগিয়ে যাই। আরেকটা কথা মনে রাখবেন, এবারে নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে মাঝে ভোট দেওয়া, নাকে পরিহার করা। মনে রাখবেন, যদি না জয়যুক্ত হয় তাহলে কিন্তু আবার সেই আমরা ফেসিবাদের দিকে এগিয়ে যাব। তাই আমাদের সবাইকে অনুরোধ করব, আমরা যেন বাক্সে ভোট দেই। গণতন্ত্রকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবাই মিলে ইসলামী দলগুলোকে ক্ষমতায় আনি। এখানে দুটি লাভ হবে, যেহেতু গণতন্ত্র ইসলামে হারাম, ইসলামী দলগুলো ক্ষমতায় আসলে আস্তে আস্তে বাংলার মাটিতে শরিয়া আইন প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি মুক্ত দেশ হবে, চাঁদাবাজ মুক্ত দেশ হবে। দেখুন, ইসলামিক দলগুলো বলতেছে তারা চাঁদাবাজি রাখবে না, দুর্নীতি রাখবে না, কিন্তু দেখেন গণতন্ত্রগামী বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দল বিএনপি কিন্তু কোনো নেতারা এই কথা বলে না যে চাঁদাবাজি নির্মূল করে দেব, দুর্নীতি ধ্বংস করে দেব, কারণ তারা চুপ। কারণ অনেক নেতাদেরই কিছুই ছিল না, এই চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছে। তাই আসুন আমরা এবার নির্বাচনে নতুন একটি দলকে ক্ষমতায় আনি, এবং সোনার বাংলা গড়ার জন্য সবাই একসাথে মিলেমিশে কাজ করি। ধন্যবাদ সবাইকে।